আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, মানিশতারা সাওবাম বিআশারাতি দারাহিম, কোন একজন ব্যক্তি যদি 10 টাকা দিয়ে একটা পোশাক খরিদ করে, কয় টাকা? 10 টাকা। অফিহি দিরহামুন হারামুন, ওই 10 টাকার মধ্যে 9 টাকাই ছিল হালাল, শুধু 1 টাকা হচ্ছে হারাম। কয় টাকা? 1 টাকা হারাম, 9 টাকা হালাল। এরকম 10 টাকার কোনো একটা পোশাক যদি ওই ব্যক্তি পরিধান করে, তাহলে লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি, ওই 1 টাকা হারাম থাকার কারণে ওই পোশাকটা সে যতক্ষণ তার গায়ে পরিধান করবে, ওই পোশাক পরে যত ধরনের ইবাদত সে করুক না কেন, আল্লাহ তাআলা তার একটা ইবাদতও কবুল করবেন না। তাহলে হারামের রিজিক বক্ষণ করার আমাদের কোনো দরকার আছে? বরং আল্লাহর রাসূল বলেছেন যে আর রিজকু মাকসুমুন, রিজিক এটা বন্টন হয়ে গিয়েছে। এজন্য একজন সালাফ বলেছেন যে আমি কখনো আল্লাহর কাছে রিজিক চাই না, বরং আমি কি চাই? আমি যে রিজিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন সেই রিজিকের মধ্যে আমি বরকত চাই। কারণ রিজিক কেন চাই না? রিজিক তো আল্লাহ তাআলা দিয়েই দিয়েছেন, আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন আর রিজকু মাকসুম, রিজিক এটা বন্টন হয়ে গিয়েছে। সুতরাং আমার যে রিজিক আছে সেই রিজিকের মধ্যে আমি বরকত চাই। বরকত থাকলে কি হবে? আমার বেতন যদি 20,000 হয়, এই 20,000-এ মাসের শেষ পর্যন্ত আল্লাহ তাআলা 20,000 দিয়ে আমাকে চালিয়ে নেবে। আর যদি বরকত না থাকে, তাহলে আমার ইনকাম 2 লাখ হোক, 1 লাখ মাসের শুরুতেই পোলায় এমন এক অকারেন্স করছে, তাকে জেল থেকে ছাড়ায় আনার জন্য ঘুষি দেওয়া লাগছে 1.5 লাখ, আছে আর 50,000। এর মধ্যে বাসা ভাড়া 25,000, ছেলে মেয়ের যে টিউশন আছে সেখানে দেওয়া লাগবে 10,000, বউয়ের যেই সাজনি কুজুনি আছে সেগুলো কিনতে দেওয়া লাগবে আরও 20,000, বউ মার্কেটে মার্কেটে ঘুরবে সেখানে দেওয়া লাগবে আরও 25,000। দেখা গেছে 2 লাখ টাকা ইনকাম, তারপরে মাসের শেষে আরও 2 লাখ টাকা তার ঋণ। এটা হচ্ছে বরকত না থাকার কারণ। আর বরকত হলে, বরকত এরকম না যে আপনি রুমে ঢুকবেন দেখবেন রুম ভরা শুধু টাকা, টাকার বিছনায় আপনি ঘুমাবেন আর বলবেন যে শুধু খরচ কর, এটার নাম কোনো বরকত না। বরং বরকত হচ্ছে একজনের খাবার, আল্লাহ তাআলা সেখানে বরকত দিবেন। 3 জন খাওয়ার পরে বলবে যে একজন খেলে যতটুকু পেট ভরতো এর চেয়ে বেশি পেট ভরেছে, এটার নাম হচ্ছে বরকত। এই বরকত পাওয়া যাবে যদি আমরা হালাল রিজিক অর্জন করি, হালাল রিজিক বক্ষণ করি। আর যদি হালাল রিজিক বক্ষণ না করি, তাহলে ইবাদত করে একবারে মক্কা মদিনার টাইলস যদি ফাটায় ফেলি, তবু আল্লাহ তাআলা আমাদের ইবাদত কবুল করবেন না। এক লোক আসলেন হজে, দেখতেছেন তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে, জামাটা ময়লা হয়ে গিয়েছে, কাবা ঘরের গিলাফ ধরে সে চিৎকার করে শুধু কান্না করছে, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ রাসূল দেখছেন, আল্লাহ রাসূল দেখে বলছেন যে এই ব্যক্তির মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন, তার পোশাকটা হারাম, তার এই যে মক্কা পর্যন্ত এসেছে রাহ খরচ যেটা ছিল সেটা হারাম, তার কাপড়গুলো হারাম টাকায় কেনা, তার রিজিকগুলো হারাম টাকার। আল্লাহ রাব্বুল আলামিন ফাআন্না ইউস্তাজাব, আল্লাহ তাআলা কিভাবে তার দোয়া কবুল করবেন? কোনোদিন দোয়া কবুল হবে না। এজন্য অনেকে বলে যে হুজুরে 500 টাকা হাদিয়ে দিলাম তারপরে দোয়া কবুল হলো না। ভাই, যেই 500 টাকা দিচ্ছেন ওটা তো হারাম টাকা দিচ্ছেন, এখন হুজুরে বাইকটা খাওয়াইলেও দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলার, আল্লাহ রাসূলের স্পষ্ট কথা যে আল্লাহর রাসূল বলেছেন হারামের কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। এখন আপনি হারাম টাকা দিয়ে সমাজের সবচেয়ে বড় সমাজসেবক হন না কেন, সমাজের সবচেয়ে বড় জনদরদী হন না কেন, সমাজের দুঃখী মানুষের দুঃখের দিনের সাথী হন না কেন, সেটা মানুষের কাছে আপনি হতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা তো জানে যে আপনার আগাগোড়া পুরাটা হারাম, আপনার আগাগোড়া পুরাটা সুদ। আপনি এবার প্রত্যেক বছর হজ করেন, কাম না দারত, কোনো কাজে আসবে না। আপনি পৃথিবীর মানুষ যত হজ করে, ইবলিস, আবু জাহেলের কথা বলছিলাম, আবু জাহেল জীবনে হজ কম করে নাই, তার মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর হজ করেছে। এই হজ কি তার কোনো কাজে আসছে? কাজে আসে নাই। এজন্য কেউ হারাম টাকায় মক্কা মদিনায় প্রত্যেক বছর যায়, এটা দেখে মন খারাপের কিছু নাই। আমাদের আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ যেন হালাল রিজিকের মাধ্যমে আমাদেরকে ইবাদত করার তৌফিক দেন। হালালের মাধ্যমে কোনোদিন যদি মক্কা মদিনায় নাও যাইতে পারি তাহলেও সমস্যা নেই, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন না। করবেন প্রশ্ন? করবেন না। কিন্তু হারাম দিয়ে যদি একবারে মক্কা মদিনা প্রত্যেক বছর যাই, আমাদের দরবেশ ছিল একজন যে ব্যাংক খাতকে পুরো ধ্বংস করে দিছে, সে বলছে যে রমাদানের শেষ 10 দিন একেবারে মক্কার ইমামের পাশে আমি ইতিকাফ করব। এই সমস্ত শয়তান যখন হজে যায়, তারা যখন শয়তানকে পাথর মারে, তখন শয়তান মনে মনে অনেক বেজার হয় যে বেটা স্বজাতি, তুই যেই জাতি আমিও তো ওই জাতি, স্বজাতির সাথে বেইমানি করতে আইসস, তুইও তো শয়তান আমিও শয়তান, তুই শয়তান হয়ে আমারে কেমনে পাথর মারস?
হারাম টাকায় হজ করলে কোনো কাজ হবে না, নামাজ পড়লে কোনো কাজ হবে না, ঘর বাড়ি নির্মাণ করলে কোনো কাজ হবে না। বরং সন্তানকেই কথা বলে দিবেন, আল্লাহ তাআলা তোমাদের রিজিকের দায়িত্ব আমার উপরে দিয়েছেন ঠিক, কিন্তু কোনোদিন আমি হারাম রিজিক তোমাদের সামনে এনে দিতে পারবো না। যদি হালালভাবে ডাল ভাত আনতে পারি খাবা, না থাকলে রোজা রাখবা, শেষ। এটাই কথা। না যদি আনতে পারি রোজা রাখবা, এটাই কথা। কিন্তু হারাম রিজিক তোমাদের কাছে এনে সেই কারণে আমি